শেষ সময়ের কোরবানির পশুর হাটের খবর জানাতে রংপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। আমরা কথা বলবো তার সাথে। মাজেদ, একেবারেই শেষ সময়, শেষ বেলা, অর্থাৎ ঈদের ঠিক আগের রাতে ক্রেতা এবং বিক্রি কেমন দেখছেন? পশুর দামের বিষয়েও বিস্তারিত জানাবেন আমাদের। দিশা, আমি এই মুহূর্তে রয়েছি নগরীর লালবাগ হাটে। এই হাটটি রংপুরের যে কয়েকটি বড় হাট রয়েছে তার মধ্যে একটি হাট। এই হাটে আজকেও কিন্তু 5 থেকে 6 হাজার গরু এই হাটে উঠেছিল। তবে যারা বিক্রেতা রয়েছেন তারা যেটি বলছেন যে অন্যান্য সময়ের তুলনায় বা বিগত হাটগুলোর তুলনায় এই হাটে গরুর দাম একেবারে পড়ে গেছে, যার কারণে প্রায় 40% গরু তারা অবিকৃত অবস্থায় ফেরত নিয়ে গেছেন, আর 60% গরু বিক্রি হয়েছে। আর যারা ক্রেতা রয়েছেন তারা যেটি বলছেন যে ছোট গরুর যে চাহিদা, সেই চাহিদা সম্পূর্ণ ছোট গরু কিন্তু দাম ঠিকই আছে, আর বড় গরুর দাম কিছুটা কম। তবে বড় গরু তারা আসলে কিনছেন না, এটি আসলে ক্রেতারা বলছেন। তবে আমরা হাট ঘুরে যেটি দেখেছি অন্যান্য হাটের তুলনায় সত্যিকার অর্থেই আজকের বাজারে গরুর দাম অনেকটা কমে গেছে। কেননা যারা এখানে কুরবানি করবেন তারা আগে থেকেই অন্যান্য হাটগুলোতে তাদের পছন্দের পশু তারা সংগ্রহ করেছেন, ফলে ক্রেতার সংখ্যা কম বলে কিন্তু গরুর দাম কমে গেছে। অন্যদিকে কিন্তু এবছর চাহিদার তুলনায় প্রায় 8.5 লাখ পশু উদ্বৃত্ত রয়েছে, ফলে সরবরাহ ভালো। একজন বিক্রেতার সাথে কথা বলবো। কি অবস্থা, কতটা গরু নিয়ে এসেছিলেন, কতটা বিক্রি হলো? গরু নিয়েছিলাম 7 পিস, তার মধ্যে গরু বিক্রি হয়েছে দুইটাতেই লস। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দুইটাতেই লস। এখন এগুলো গরুর দাম মনে করেন নিম্নপক্ষে 80 বিক্রি করতে হয়, সে গরুগুলো এখন বলতেছে 120। তো গরুর দাম আসলে কম কেন? কম কেন কেমনে কব, গরু মনে করেন যে আমদানি বেশি। আমরা আসলে কথা শুনলাম একজন বিক্রেতার কাছে, একজন ক্রেতার কাছে জানি আসলে এবারে গরুর দাম কেমন আসলে? এবারে গরুর দাম ভাই একটু কম আছে, ছোট গরুর দাম বেশি কিন্তু বড় গরুর দাম কম। আমি এই যে দিশা, আসলে যে কথা বলছিলাম যে যেগুলো ছোট গরু এই গরুর চাহিদা বেশি, ফলে দাম কিছুটা বেশি, এবং বড় গরু আকারে যেগুলো সেগুলোর দাম আজকের হাটে কিছুটা কমেছে। সব মিলে কোরবানির হাট কিন্তু জাঁকজমক হয়ে উঠেছিল। এই মুহূর্তে একবারে বেচা বিক্রি নেই বললেই চলে। বিক্রেতারা ফেরত যাচ্ছেন, ক্রেতারাও চলে গেছেন তাদের গন্তব্যের দিকে। দিশা, রংপুর থেকে জানাচ্ছিলেন মাজেদ মাসুদ, আপনাকে ধন্যবাদ।